এমন এক সময় আসলো যখন আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে প্রচন্ড পরিমাণ ধন সম্পত্তি দান করলেন, অসংখ্য উট, গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন যে, ইব্রাহিম আমার বন্ধু, সে সবসময় আমার ইবাদত করে। এটি শুনে ফেরেশতাগণ বললেন, ইয়া আল্লাহ, আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনা আপনিতেই আপনার ইবাদত করবে, কিন্তু আপনি যদি আপনার নিয়ামত ও ধন সম্পদ তার কাছ থেকে নিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ বললেন, তোমরা যাও, গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও। তারপর ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলেন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তারপরে একজন ফেরেশতা এসে খেতে লুকিয়ে থাকলেন এবং উচ্চ আভাসে এই জিকিরটি শুরু করে দিলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, কে আমার রবের নাম নিচ্ছে, কে এত সুন্দর আভাস দিয়ে আমার রবের জিকির করছে। তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিল। তো তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, তুমি কি আমার রবের জিকির করছিলে? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরো একবার জিকির করো না, যেমন আপনি কিনা কিছুক্ষণ পূর্বে করেছিলেন। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করছিলাম, কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন। এই জিকির করার জন্য আপনাকে কিছু আমাকে দিতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলো, তুমি জিকির করার পরিবর্তে আমার কাছে কি নেবে? ফেরেশতা বললেন, আপনার যতগুলি ছাগল রয়েছে, যদি আপনি আপনার সম্পূর্ণ ছাগল আমাকে দিয়ে দেন তো তারপরে আমি আল্লাহ তাআলা জিকির করতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার এতটুকুই প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও। তারপরে সেই ফেরেশতা আবারও জিকির করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে আরো একবার জিকির শোনাও। তো মানুষ রূপে ফেরেশতা বললেন, এই জন্য মূল্য আদায় করতে হবে। আপনার গায়ে, মহিষ, ছাগল সবকিছু আমাকে দিয়ে দিন, তারপর আমি আপনাকে জিকির শোনাতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আমার সম্পূর্ণ গায়ে, মহিষ আজ থেকে তোমার হলো। আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও। আবারও ফেরেশতা জিকির শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে আরো একবার জিকির শোনাও। তো ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গরু এবং মহিষও নিয়ে নিয়েছি, এখন উট বাকি আছে, আমি এগুলিও নিয়ে নেব, তারপরে আমি আপনাকে জিকির শোনাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সবকিছুই নিয়ে নাও। অবশেষে যখন সবকিছু দিয়ে দিলেন তখন সে ফেরেশতা জিকির করা বন্ধ করে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম অনুরোধ করলেন, একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও। তখন ফেরেশতা বললেন, এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে? আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, গরু, ছাগল এবং মহিষ ছড়ানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন। তো তুমি এমনটা করো, তুমি তার জন্য আমাকে রেখে দাও। আমি তোমার কাছে কোনো খাবার চাইবো না, তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে, আর আমি রাখাল রূপে তোমার পশুগুলি চড়িয়ে নিয়ে বেড়াবো। এটি শুনে ফেরেশতার চোখে জল চলে আসলো, আর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম, আমি কোনো মানুষ না, বরং আমি একজন ফেরেশতা। আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানায়।